শ্রেণী 2022 পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের শেষ মুহূর্তের এমসিকিউ এবং এসএকিউ প্রশ্নের সমাহার নিয়ে আমরা হাজির হয়েছি। প্রথম অধ্যায় ইতিহাসে চেতনা। এখান থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হচ্ছে, ইংরেজিতে প্রি হিস্ট্রি কথাটি প্রথম ব্যবহার করেন কে? উত্তর হবে হচ্ছে ড্যানিয়েল উইলসন। হিস্টোরিয়া যে শব্দ থেকে উদ্ভূত হয়েছে তা হলো, সঠিক উত্তর হবে হচ্ছে গ্রিক। প্রথম আধুনিক মানুষের উদ্ভব ঘটে, উত্তর হবে হচ্ছে আফ্রিকাতে। রাজতরঙ্গিনী থেকে যে রাজ্যের ইতিহাস জানা যায় সেটা হচ্ছে কাশ্মীরের। কিউনিফর্ম হলো কি? একটি সুমেরীয় লিপি। ভারতে পুরাণের সংখ্যা হলো, সঠিক উত্তর হবে হচ্ছে 18টি। ইতিহাসের জনক বলা হয় হেরোদোটাসকে। জেন্ট আভেস্টা হলো একটি ড্যাশ ধর্মগ্রন্থ, উত্তর হবে হচ্ছে পারসিক ধর্মগ্রন্থ। পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য হলো, উত্তর হবে হচ্ছে গিলগামেশ। আমির খসরু রচিত গ্রন্থটির নাম হলো, উত্তর হবে হচ্ছে কিরান উজ সাদাইন। ভারতে ঐতিহাসিক যুগের সূচনা হয় কোন সময় থেকে? উত্তর হবে হচ্ছে খ্রিস্টপূর্ব 4th শতক। রেডিও কার্বন ডেটিং পদ্ধতি আবিষ্কার করেন কে? উত্তর হবে হচ্ছে উইলার্ড ফ্রাঙ্কলিবি। সবচেয়ে পুরনো জীবাশ্মটি আবিষ্কৃত হয়েছে কোথায়? উত্তর হবে হচ্ছে আফ্রিকায়। কোমরের চাকা আবিষ্কৃত হয়েছে কোথায়? উত্তর হবে হচ্ছে কত যুগে আর কি। উত্তর এখানে তোমাদের নেওয়া নেই, উত্তরটা তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। অশোকের শিলালিপি পাথরদর করেন কে? উত্তর হবে হচ্ছে জেমস প্রিন্সেপ। আলতামারি গুহা অবস্থিত কোথায়? উত্তর হবে হচ্ছে স্পেনে। সোহগের তাম্রলিপি আবিষ্কৃত হয়েছে কোথায়? উত্তর হবে হচ্ছে ভারতে। অতি সংক্ষিপ্ত কিছু প্রশ্ন তোমাদের এখান থেকে এমসিকিউ এসিকিউ দুটো এসে থাকে। আধুনিক ইতিহাস তত্ত্বের জনককে? সময়কালে ধারণা ছাড়া ইতিহাসের ধারণা অর্থহীন কে বলেছেন? ভিডিও পজ করে করে উত্তরগুলো কিন্তু তোমরা মুখস্থ করে নিও। হোয়াট ইজ হিস্ট্রি কে রচনা করেন? নেক্সট, নবপুরাতত্ত্ব বলতে কী বোঝো? দুটি বৌদ্ধ সাহিত্যের নাম। সম্রাট অশোকের শিলালিপিগুলি কে পাঠোদ্ধার করেছেন? হীরক সুক্ত গ্রন্থে চীনের তাং শাসনকালে কোন ধর্মের বিবরণ দেওয়া হয়? প্রত্নতাত্ত্বিক নিদর্শন আবিষ্কারের ক্ষেত্রে কয়টি ও কী কী পদ্ধতি অনুসরণ করা হয়? ইতিহাস রচনার মূল ভিত্তি কোন উপাদান ভিত্তিক? পোলিওগ্রাফি কী? এপিওগ্রাফি কী? লেখমালা বলতে কী বোঝো? লিপির গুরুত্ব কী? মুদ্রার গুরুত্ব কী? মুদ্রা থেকে সমকালীন শাসকের ব্যক্তিগত কীর্তি ছাড়াও আর্থসামাজিক অবস্থার কথা জানা যায়। জিগুরাত কি? ফেরাও কারা? ইতিহাসে পুরাণ কি? প্রবাহমান ইতিহাস কাকে বলে? হায়ারোগ্রাফিক লিপি কি? ইতিহাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী? জীবাশ্ম কি? প্রাচীনতম জীবাশ্মটি কোথায় পাওয়া যায়? ভারতের প্রাচীন দুটি মহাকাব্য কি? গ্রীসের প্রাচীন দুটি মহাকাব্য কি? ভারতে মোট কটি পুরাণ আছে? পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য কি? সমগ্র বিশ্ব হলো সিটি অফ গড কথাটি কে বলেছেন? পুরাণের দুটি গুরুত্ব কি? প্রাগৈতিহাসিক যুগের কয়েকটি পর্ব ও কী কী? প্রত্নতত্ত্ব শব্দের অর্থ কী? রোজেতা প্রস্তর কি? রাজতরঙ্গিনী কার লেখা? ইন্ডিকা কার লেখা? নিউমিসমেটিক্স কি? হামুরির আইন সংহিতা বলতে কী বোঝো? হর্ষচরিত কার লেখা? বৃক্কমাদেব চরিত কার লেখা? ভারতবর্ষের প্রধান 4টি পুরাণ কী কী? শাহনামা কার লেখা? বাবরের আত্মজীবনীর নাম কি? সরকারি দলিলপত্র কোথায় সংরক্ষণ করা হয়? ভারতে বৌদ্ধ ধর্মের জন্য গ্রন্থটি কার লেখা? এই প্রশ্নগুলো হচ্ছে প্রথম অধ্যায় থেকে। চলে আসবো আমরা পরবর্তী অধ্যায়। দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদেরকে পড়তে হচ্ছে, এখান থেকে কেবলমাত্র এমসিকিউ প্রশ্নে পরীক্ষাতে আসবে। নব্যপ্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য ছিল কি? উত্তর হবে হচ্ছে কৃষি পদ্ধতির ব্যবহার। রাষ্ট্র কাঠামো গড়ে ওঠে কোন যুগে? উত্তর হবে হচ্ছে নব্যপ্রস্তর যুগে। পুরাতন প্রস্তর যুগে আদিম মানুষের ব্যবহৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র হলো, উত্তর হবে হচ্ছে পাথরের টুকরো। বর্তমান যুগ কোন যুগের অন্তর্গত? উত্তর হবে হচ্ছে হ্যালোসিন। পিকিং মানবের জীবাশ্ম আবিষ্কার করেন? উত্তর হবে হচ্ছে পেং ওয়েনচুং। প্লেইস্টোসিন যুগে স্থায়ী হয়েছিল? উত্তর হবে হচ্ছে 10 থেকে 20 লক্ষ বছর। হরপ্পা নগরটি ড্যাশ যুগের নগর সভ্যতা? উত্তর হবে হচ্ছে ত্রাম্য ব্রোঞ্জ। পৃথিবীতে সর্বপ্রথম ড্যাশ যুগের সূচনা হয়? উত্তর হবে হচ্ছে আর্কিওজৈক। জাভা মানবের জীবাশ্ম আবিষ্কার করেন কোথা থেকে? উত্তর হবে হচ্ছে ইউজিন ডুবেস আবিষ্কার করেন। মেসোপটেমিয়ার বর্তমান নাম কি? উত্তর হবে হচ্ছে ইরাক। অরিজিন অফ দ্য স্পিসিস গ্রন্থটির রচয়িতাকে? উত্তর হবে হচ্ছে চার্লস ডারউইন। আদিম মানুষের প্রথম আবির্ভাব ঘটে কোথায়? উত্তর হবে হচ্ছে আফ্রিকায়। মেসোপটেমিয়া নামটি দেন কে? উত্তর হবে হচ্ছে রোমানরা। সুমেরীয় লিপির পাথরদার করেন কে? উত্তর হবে হচ্ছে রোলিসন। উন্ডু ভাই গিরি সংকট আবিষ্কার করেছেন কে? উত্তর হবে হচ্ছে ডক্টর লিকি। মহেঞ্জোদারো কথাটির অর্থ হলো, উত্তর হবে হচ্ছে মৃতের স্তূপ। হরপ্পা সামুদ্রিক বন্দরটি আবিষ্কৃত হয়েছে কোথায়? উত্তর হবে হচ্ছে লোথালে। সুমেরীয় সমাজ বিভক্ত ছিল ড্যাশ?
উত্তর হবে হচ্ছে 3টি শ্রেণীতে। এখান থেকে এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু পড়ে যেতে হবে, তাহলে তোমরা কমেন্ট পেয়ে যাবে। চলে যাবো আমরা পরবর্তী অধ্যায়ে। রাজনীতির বিবর্তন। এখান থেকে যে প্রশ্নগুলো তোমাদেরকে পড়তে হচ্ছে, স্পার্তায় ক্রীতদাসরা যে নামে পরিচিত ছিল তা হলো, উত্তর হবে হচ্ছে হেলেট। প্লেটোর মতে একটি আদর্শ পলিসের জনসংখ্যা হওয়া উচিত, উত্তর 5000। মহাজন পদগুলির উত্থান হয়, উত্তর হবে হচ্ছে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। পাটলিপুত্র ছিল দেশ রাজধানী, উত্তর হবে হচ্ছে মগধের। গ্রিক দূত মেগাস্তিরিস মধ্যযুগে ভারতীয় সমাজে কটি জাতির উল্লেখ করেছেন, উত্তর হবে হচ্ছে 7টি। এলাহাবাদ প্রশস্তি রচনা করেন কে, উত্তর হবে হচ্ছে হরিসেন। ঝিলামের যুদ্ধ হিদাসপিসের হয় ড্যাশ খ্রিস্টপূর্বে, উত্তর হবে হচ্ছে 326 খ্রিস্টপূর্বে। ম্যাসিডরের সৈন্যবাহিনীর নাম কি, উত্তর হবে হচ্ছে হপলাইট। পলিসের শাসন কেন্দ্রকে বলা হতো কি, উত্তর হবে হচ্ছে অক্টোপলিস। মেহরৌলি লৌহস্তম্ভের রাজা চন্দ্র হলেন, উত্তর হবে কি দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এথেন্সের শাসন কাঠামো ছিল, উত্তর হবে হচ্ছে গণতান্ত্রিক। রোমে প্যান্থিয়ন বলতে বোঝায়, উত্তর হবে হচ্ছে সুবিশাল অট্টালিকাকে। পূর্ব রোমান সাম্রাজ্যের পতন ঘটেছিল কত খ্রিস্টাব্দে, উত্তর হবে 1453। রোমান সাম্রাজ্যে প্রথম দাস বিদ্রোহ ঘটে, উত্তর হবে হচ্ছে সিসিলিতে। দ্য ম্যাগনিফিসেন্ট নামে কোন অটোমান সুলতান পরিচিত, উত্তর হবে হচ্ছে সুলতান সুলেমান। দিনী হিলাহি প্রবর্তিত হয়, উত্তর হবে হচ্ছে 1582। হিন্দুস্তানের তোতা পাখি নামে পরিচিত, উত্তর হবে হচ্ছে আমির খসরু। অতি সংক্ষিপ্ত কিছু এসএকিউ প্রশ্ন। দুটি অরাজতান্ত্রিক মহাজনপদের নাম। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের পরবর্তীতে ভারত ও ইউরোপের কোন কোন অঞ্চলকে কেন্দ্র করে সাম্রাজ্য গড়ে ওঠে। বিভিন্ন সময় মগধের রাজধানী কী কী ছিল। ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাটকে, ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাটকে। দুটো প্রশ্ন একই, তোমাদের পাঠ্য বই যেটা থাকবে সেটাই লিখবে তোমরা। মগধের 4টি রাজবংশের নাম কি। ম্যাসিডর ও মৌর্য সাম্রাজ্যের দুটি বৈশিষ্ট্য লেখো। ম্যাসিডরের দুজন শ্রেষ্ঠ সাম্রাজ্যবাদী শাসককে। সিংহলে বৌদ্ধ ধর্মের প্রচারে অশোক কাদের পাঠান। অলিম্পিক খেলা কবে শুরু হয়। পলিস কি বা পলিস কাকে বলে। কাদের আক্রমণে কখন গ্রিক পলিসগুলির পতন ঘটে। পলিসের দুটি বৈশিষ্ট্য, দুটি গুরুত্বপূর্ণ পলিসের নাম। এথেন্স ও স্পার্তার সমিতির নাম কি। এথেন্স ও স্পার্তার কৃতদাসেরা কী নামে পরিচিত ছিল। অ্যাগোরা কি। কারা পলিসের ক্ষুদ্রত্বকে সমর্থন করেন। পলিসের রাজনৈতিক সংগঠনগুলি কয়টি অংশ কী কী। পেলোপলিসীয় যুদ্ধ কাদের মধ্যে হয়। ভারতে গড়ে ওঠা প্রথম সাম্রাজ্য কি। ঝিলামের যুদ্ধ বা হিদাসপিসের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়। দুটি রোমান স্থাপত্যকর্ম কী কী। চলে যাব আমরা পরবর্তী অধ্যায়ে। চতুর্থ অধ্যায় রাষ্ট্রের প্রকৃতি এবং উপাদান থেকে তোমরা পড়বে ভারতের ম্যাকিয়াভেলি কাকে বলা হয়, উত্তর হবে হচ্ছে কৌটিল্যকে। সিসিরো আইনকে ভাগ করেছেন কে, 2 ভাগে। আধুনিক রাষ্ট্র চিন্তার জনক বলা হয় কাকে, ম্যাকিয়াভেলিকে। চীনের ম্যান্ডারিন ব্যবস্থার অবসান কখন হয়, এখান থেকে পড়বে হচ্ছে 1911 খ্রিস্টাব্দে। খলিফার 1229 খ্রিস্টাব্দে সুলতান দাস স্বীকৃতি লাভ করেন, উত্তর হবে হচ্ছে ইলতুৎমিশ। কৌটিল্যের আসল নাম কি, উত্তর হবে হচ্ছে বিষ্ণুগুপ্ত। অর্থশাস্ত্রের লেখককে, উত্তর হবে হচ্ছে কৌটিল্য। সুলতানি যুগের ঐতিহাসিক হলেন কে, উত্তর হবে হচ্ছে আমির খসরু। সিসরো ছিলেন একজন প্রখ্যাত রোমান রাজনীতিবিদ এবং আইনজ্ঞ। টমাস ক্রমওয়েল অ্যাক্ট অফ সুপ্রিমেসি ঘোষণা করেন, উত্তর হবে হচ্ছে 1534। রাষ্ট্রের সার্বভৌমত্ব তত্ত্বের প্রধান প্রবক্তা হলেন, উত্তর হবে হচ্ছে জাভোদো। তারপর হচ্ছে দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের রচয়িতা হলেন, উত্তর হবে হচ্ছে রুসো। ইক্তা প্রথার প্রবর্তক হলেন, উত্তর হবে হচ্ছে ইলতুৎমিশ। মোগল যুগে মনসবদারি প্রথা প্রবর্তন করেন, উত্তর হবে হচ্ছে আকবর। খচ্ছপ ব্যবস্থা প্রচলিত ছিল, উত্তর হবে হচ্ছে পারস্য সাম্রাজ্যে। ইংরেজি ম্যান্ডারিন শব্দটি এসছে, উত্তর হবে হচ্ছে পর্তুগিজ শব্দ থেকে। অতি সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থশাস্ত্র কী। অর্থশাস্ত্রের বিষয়বস্তু কী ছিল। কে কবে অর্থশাস্ত্র আবিষ্কার করেন, এই 3টে প্রশ্ন। মঙ্গল তত্ত্ব কী। কৌটিল্য কী কী দুর্গের উল্লেখ করেছেন। কৌটিল্যর মতে রাষ্ট্রের সপ্তমিত্র গল্পকালো কী কী। কৌটিল্যের কূটনীতির 4টি উপাদান কী কী। বারণীর রাষ্ট্রচিন্তার উৎস কী। বারণীর মতে মধ্যযুগের সুলতানদের প্রধান দায়িত্ব কী। ধর্মীয় রাষ্ট্রের 2টি মুখ্য বৈশিষ্ট্য কী। অ্যাক্ট অফ সুপ্রিমেসি আইন কে পাশ করেন। কে নিজেকে সুপ্রিম হেড অফ দ্য চার্চ বলেন। টমাস ক্রমওয়েল কে ছিলেন। ম্যাকিয়াভেলির রাষ্ট্রচিন্তার ভিত্তি কী ছিল। ম্যাকিয়াভেলি রচিত 2টি গ্রন্থের নাম কি। কাকে কেন আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়। হবসের লেভিয়াথান গ্রন্থ রচনার রাজনৈতিক প্রেক্ষাপট কী ছিল। হবসের লেভিয়াথান গ্রন্থটিকে কটি ভাগে ভাগ করা যায়। রুশোর রাষ্ট্রদর্শনের মূল বিষয় কী। রুশোর সাধারণ শিক্ষা তত্ত্বটি কী। হিতবাদ কী। স্ট্র্যাটাপ কী। ম্যান্ডারিন বলতে কী বোঝো। চীনে কেন ম্যান্ডারিন ব্যবস্থার প্রচলন ঘটে। ইক্তা কী। কে কবে মনসবদারি প্রথা চালু করেন। এই প্রশ্নগুলো এখান থেকে তোমাদের কিন্তু পড়ে যেতে হচ্ছে। পরবর্তী অধ্যায়ে আমরা চলে যাব। পঞ্চম অধ্যায় বা অর্থনীতির বিভিন্ন দিক থেকে যে প্রশ্নগুলো তোমাদেরকে পড়তে হচ্ছে। পৃথিবীতে সর্বপ্রথম দাসবাজার গড়ে উঠেছিল কোথায়, উত্তর হবে হচ্ছে কিওসে।
দর্শকদের মনোরঞ্জনের উদ্দেশ্যে ক্ষুধার্ত হিংস্র পশুর সঙ্গে লড়াই করত কারা? উত্তর হবে হচ্ছে গ্ল্যাডিয়েটররা। প্রথম দাসবৃত্তিও হয়, উত্তর হবে হচ্ছে সিসিলিতে। গিল ব্যবস্থা সর্বপ্রথম কোন দেশে গড়ে উঠেছিল? উত্তর হবে হচ্ছে জার্মানিতে। ম্যানর ব্যবস্থার আর এক নাম ছিল কি? উত্তর হবে হচ্ছে সিনারিও ব্যবস্থা। সামন্ততান্ত্রিক ইউরোপে কৃষকদের প্রদেয় টাইট করাটি ছিল হচ্ছে, সঠিক উত্তর হবে হচ্ছে ধর্মকর। সামন্ততন্ত্রে বীর যোদ্ধাদের বলা হতো কি? উত্তর হবে হচ্ছে নাইট। করভি ছিল, করভি কী ছিল? উত্তর হবে হচ্ছে বেগাস্ট্রাম। ম্যানরের দরিদ্র কৃষকরা ড্যাশ নামে পরিচিত ছিল, উত্তর হবে হচ্ছে ভিলেন। প্রাচীন ভারতে কখন দ্বিতীয় নগরায়ণ শুরু হয়েছিল? সঠিক উত্তর খ্রিস্টীয় ষষ্ঠ শতকে। হরপ্পা সভ্যতার যুগে সামুদ্রিক বন্দরটি আবিষ্কৃত হয় লোথালে। সামন্ততন্ত্রে ভূমিহীন কৃষকদের বলা হতো কি? উত্তর হবে হচ্ছে করাট ও ব্রুপটার। বণিক ও কারিগরদের সমিতিকে বলা হয় কি? উত্তর হবে হচ্ছে গিল্ড। মিশরের সর্বোচ্চ শাসককে বলা হতো কি? উত্তর হবে হচ্ছে ফেরাও। দুজন সামন্তপ্রভুর মধ্যে তলোয়ারের যুদ্ধকে বলা হয় কি? উত্তর হবে হচ্ছে ডুয়েল। মিশরের অধিকাংশ কৃতদাস ছিল কে? উত্তর হবে হচ্ছে গৃহভৃত্য। পালিয়ে যাওয়া কৃতদাসকে বলা হতো কি? উত্তর হবে হচ্ছে ম্যানোমিসিও। ভারতে প্রথম নগরায়ণ ঘটেছিল কোথায়? উত্তর হবে হচ্ছে ড্যাশ, অর্থাৎ তোমাদেরকে কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে হবে কি উত্তর হবে সঠিক। টাইলে ছিল এক প্রকার ড্যাশকর, উত্তর হবে হচ্ছে সামন্ত। দ্বিতীয় পিউনিক যুদ্ধ জয়লাভ করেন কে? উত্তর হবে হচ্ছে রোম। সালামানের মৃত্যু হয় কত খ্রিস্টাব্দে? উত্তর হবে হচ্ছে 814 খ্রিস্টাব্দে। ভাস্কো দা গামা ভারতে আসেন কত খ্রিস্টাব্দে? 1498। কিছু এসএকিউর প্রশ্ন, কে দাসপ্রথাকে স্বেচ্ছা প্রথা বলে উল্লেখ করেছেন? নিম্ন সামন্ত ঊর্ধ্বতন সামন্তপ্রভু সংকটকালে কী কর প্রদান করতেন? সার্ক বা ভূমিদাস বলতে কাদের বোঝায়? কমিউনিটাস প্রথা কি? ইউরোপের সামন্ততান্ত্রিক সমাজ কয়টি শ্রেণীতে বিভক্ত ছিল? ভ্যাসাল কাদের বলা হতো? ফিপ কি? হেডিয়েট বলতে কি বোঝো? ম্যানর কাকে বলা হতো? বৈদিক যুগে অনার্য ব্যবসায়ীরা কী নামে পরিচিত ছিল? স্ট্রবাডুর কাদের বলা হতো? অগ্রাহার প্রথা বলতে কি বোঝো? ইক্তা শব্দের অর্থ কী? নিগম কাকে বলে? মৌর্য পরবর্তী যুগে ভারত ও রোম বাণিজ্যের যে কোনো একটি প্রভাব উল্লেখ করো। এই মধ্যযুগে ইউরোপে গিল্ড গড়ে ওঠার দুটি কারণ লেখো। মিনোসিঙ্গার কাদের বলা হতো? টাইট কি? ভার্নি কাদের বলা হতো? কৃতদাসীদের কীরূপ শাস্তি দেওয়া হতো? গ্ল্যাডিয়েটর কাদের বলা হতো? রোমে মুক্তিপ্রাপ্ত কৃতদাসীদের কী বলা হতো? কৃতদাসদের মুক্তির দুটি উপায় কী কী? প্রাচীন মিশরীয় সমাজ কটি শ্রেণীতে বিভক্ত ছিল? কোন কোন অঞ্চল থেকে মিশরে কৃতদাস আমদানি হয়? কোন গ্রিক প্রযোজক বলেছেন প্রাচীন ভারতে দাসপ্রথার অস্তিত্ব ছিল না? সামন্ততন্ত্র সম্পর্কে রোমান তত্ত্বের প্রবক্তা কে ছিলেন? সামন্ততন্ত্র সম্পর্কে জার্মান তত্ত্বের প্রবক্তা কে ছিলেন? কে কবে ইংল্যান্ডে সামন্ত প্রথা প্রবর্তন করেন? মধ্যযুগীয় ইউরোপে কাদের নাইট বলা হতো? কাকে সামন্ততান্ত্রিক ব্যবস্থার অগ্রদূত বলা হয়? মধ্যযুগীয় ইউরোপের কয়েকটি বাণিজ্য কেন্দ্র কি কি? মূল্য বিপ্লব কাকে বলে? কম্পাসের ব্যবহার বাণিজ্য ক্ষেত্রে কী সুবিধা করে? গিল্ড কী ছিল? ইউরোপে কখন কোথায় প্রথম গিল্ড গড়ে ওঠে? কারিগরদের পৃথক গিল্ড সর্বপ্রথম কোথায় গড়ে ওঠে? মধ্যযুগে ইংল্যান্ডে গুরুত্বপূর্ণ নগর ছিল কোনগুলি? মধ্যযুগে জার্মানি দুটি গুরুত্বপূর্ণ নগর কী ছিল? এই প্রশ্নগুলো করতে এখান থেকে পড়তে হবে। চলে যাবো আমাদের ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায় থেকে প্রথম প্রশ্ন, স্পার্টার সমাজে সর্বোচ্চ স্থানে প্রতিষ্ঠিত ছিল কে? উত্তর হবে হচ্ছে স্পার্টান। নিষাদ হলো কি? নিষাদ হচ্ছে অরণ্যভূমির উপজাতি। অর্থশাস্ত্রে কত প্রকার বিবাহ রীতির উল্লেখ আছে? উত্তর হবে কি 8 প্রকার। প্রণয়মূলক বিবাহ নিম্নলিখিত কোন শ্রেণীর বিবাহের অন্তর্ভুক্ত? উত্তর হবে হচ্ছে গান্ধর্ব। প্রাচীন মিশরীয় রানী নেফারাতিতি কী করেছেন? উত্তর হবে হচ্ছে আখিনটানের প্রধান মহিষী ও সহশাসক ছিলেন। মিশরের নেপোলিয়ান বলা হয় কাকে? উত্তর হবে হচ্ছে তৃতীয় তুতমোসকে। নূরজাহানের প্রকৃত নাম কী ছিল? উত্তর হবে হচ্ছে মেহরুন্নিসা। পতিত ক্ষত্রিয় বলা হয় কাদের? উত্তর হবে হচ্ছে বহিরাগত কয়েকটি অনার্য জাতিকে। ক্লিওপেট্রা আত্মহত্যা করেন সর্পাঘাতে। রানী দুর্গাবতী নিহত হন গণ্ডওয়ানার যুদ্ধে। দ্বিজ বলা হয় কাকে? উত্তর হবে হচ্ছে ব্রাহ্মণদের। ব্রাত্য শব্দটির অর্থ হলো কি? উত্তর হবে হচ্ছে দল। তরাইনে দ্বিতীয় যুদ্ধ কবে হয়? উত্তর হবে হচ্ছে 1292 খ্রিস্টাব্দে। স্পার্টার শাসন কাঠামো ছিল কীরকম? উত্তর হবে হচ্ছে অভিজাততান্ত্রিক। প্রাচীন ভারতে ব্রাত্য ও নিষাদ ছিল কি? উত্তর হবে হচ্ছে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্ত। গ্রিক দূত মেগাস্টিনিস মৌর্য যুগে ভারতীয় সমাজে কটি জাতির উল্লেখ করেছেন?
উত্তর হবে হচ্ছে 7টি। অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, কৃতদাস প্রথা গ্রিক সভ্যতার মৌলিক উপাদান। একথা কে বলেছেন? উত্তরটা তোমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছ। কাদের কেন দ্বিজ বলা হয়? চতুর্বর্ণের নামগুলি লেখো। সপ্ত জাতিতত্ত্ব কী? আর্য সমাজের পঞ্চম শ্রেণী কাদের বলা হয়? অগ্নিকুল তত্ত্ব কে প্রচার করেন? বক্সবাদিনী কাদের বলা হতো? কোন সময়কে ভারতের রাজপুত যুগ বলা হয়? শত্রুদাহা কাদের বলা হয়? ধন কি? গান্ধর্ব বিবাহ কি? প্রথম মহিলা ফেরাওয়ের নাম কি? মেটিক কাদের বলা হয়? রানী দুর্গাবতী কোন রাজ্যের রানী ছিলেন? নেফারতিতি কে ছিলেন? মিশরের টলেমি বংশের শেষ শাসক কে ছিলেন? থিতিস কাদের বলা হয়? স্পার্টায় স্বাধীন নাগরিকরা কী নামে পরিচিত? মেটিক কাদের বলা হতো? গ্রীসের সর্বপ্রথম কোথায় দাসবাজার গড়ে উঠেছিল? এই প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করেছো, এখান থেকেই তোমরা কিন্তু প্রচণ্ড পরিমাণে কমেন্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। কাজেই পাঠ্য বই খুঁটিয়ে পড়ার পর এই প্রশ্নগুলো অতি অবশ্যই তোমরা কিন্তু প্র্যাকটিস করে নিও ক্লাস 11-এর জন্য। ধন্যবাদ।